দেখুন, অনেক ক্ষেত্রেই আমরা খাওয়ার টেবিল, সেন্টার টেবিল ব্যবহার করি যাতে স্পেস কম থাকার জন্য। ফোল্ডিং খাওয়ার টেবিল, বাচ্চাদের একটু খুলে দেখান তো। তো যখন আপনার স্পেস দরকার তখন সেক্ষেত্রে এইভাবে ফোল্ডিং করে আপনি রাখলেন জিনিসটা, এবং এটা অ্যাট্রাকটিভ লুকসের। এবং আপনি যখন খাওয়া দাওয়া করলেন চেয়ারগুলো এখানে পাতলেন, যখন দরকার পড়লো না, বাচ্চাদের বন্ধ করে দিন, যখন দরকার পড়লো না আপনি জাস্ট ফোল্ড করে জিনিসটাকে এইভাবে বন্ধ করে দিলেন। অর্থাৎ যখন খাওয়ার টেবিল দরকার পড়লো তখন খাওয়ার টেবিল হিসেবে ব্যবহৃত হলো, আর যখন খাওয়ার টেবিল হিসেবে ব্যবহৃত দরকার পড়লো না, ওপরের দিকে আমরা একটা হালকা করে গ্লাস ককার ইউনিট সেট দিয়ে দিয়েছি। আর তাছাড়াও নিচের দিকে একটা ড্রয়ার সিস্টেম আছে, ড্রয়ারটা খুলুন তো। নিচের দিকে আপনি প্রয়োজনীয় ন্যাপকিন থেকে শুরু করে প্রয়োজনীয় স্পুন টুন ইত্যাদি জিনিসগুলো রাখতে পারবেন। তো এইভাবেই আপনিও যদি মনে করেন আপনার বাড়ির যে কোনো ধরনের ফার্নিচার ওয়ার্কের কাজ করাবেন, অবশ্যই স্পেস হোমে যোগাযোগ করবেন। শুধু যে সেরকম ধরনের প্রোডাক্টই নয়, আমরা কিন্তু জায়গা বিশেষে এক এক রকমভাবে প্রোডাক্টের কাজ